له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عاشق رب العلا बेशक तो महबूब खुदा बर तो सलाम सदा हजार बर तो दरूद बेशुमार अल्लाहुम्मा যাবো একা সঙ্গে কেহ যাবে না মাটির দেহ মাটির ঘর মাটি হবে বিছানা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। খুতবা এবং দরুদ শরীফের পর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া ও মেহেরবানি। মহান রব্বুল আলামিন আমি আপনাকে দয়া করে মেহেরবানি করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সলাতুল জুমা আদায়ের জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বোত্তম ঘর মসজিদে আসার, বসার, নামাজ আদায় করার, আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে জবানে বড় আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করলে তিনি নিয়ামত আরও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ পাক বলেন, যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, লা আযীদান্নাকুম, আমি নিয়ামত আরও বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো। মানুষ অকৃতজ্ঞ বেশি। আল্লাহ পাকের এত কিছু নিয়ামত দেওয়ার পরও অনেক সময় মানুষ বলে আমাকে কিছু দেওয়া হয়নি। নাউযুবিল্লাহ, বলে না এরকম? সব কিছু দিয়েছে, সামান্য একটু কিছু ব্যতিক্রম হলে বলে আমার তো কিছু দেওয়া হয়নি। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো আমার আযাব, আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ, কঠিন, যন্ত্রণাদায়ক। আল্লাহ পাক আমাদেরকে যে আযানের সাথে সাথে আল্লাহর ঘরে আসার সুযোগ দান করেছেন, এটা অনেক বড় নিয়ামত। এজন্য আরও একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা যে দুনিয়ার মধ্যে আছি এটাকে আমরা স্বাভাবিক বলি ইহজগৎ। আর মৃত্যুর পরে আমাদের আরেকটি জগৎ আছে, কি বলেন ঠিক না? সারা পৃথিবীর মানুষ এই কথার উপর একমত যে আমাদের একদিন মৃত্যু হবে। এই নশ্বর পৃথিবী, যেই দুনিয়ার মধ্যে আমরা এত আয়োজন, এত ব্যস্ত, এত কিছু আমরা করতেছি, আমরা সকলেই কিন্তু জানি এই পৃথিবী ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে, কি বলেন ঠিক না? এই কথার উপর পৃথিবীর কোনো মানুষের দ্বিমত আছে? পৃথিবীর সব কিছু নিয়ে বিতর্ক আছে, সব কিছু নিয়ে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। এমনকি স্বয়ং আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, স্বয়ং আল্লাহ সম্পর্কেও মানুষের মাঝে ইখতিলাফ, মতানৈক্য আছে। কি বলেন, সত্য না মিথ্যা? একদল বলে সৃষ্টিকর্তা নামে কিছু নেই, সব কিছু প্রাকৃতিকভাবে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না এরকম? আর আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তাকে। পৃথিবীর কোনো কিছু নিজ থেকে এমনে এমনে হওয়ার কোনো সুযোগ, কোনো সম্ভাবনা নেই, ঠিক না? তাহলে যেখানে স্বয়ং সৃষ্টিকর্তার বিষয়েও ইখতিলাফ আছে, সেখানে একটা বিষয়ে ইখতিলাফ নেই, সেটা হলো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এখানে কারো কোনো কি নাই ইখতিলাফ, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে।
অনেক মানুষ মনে করে আমাদের গরিবদের জন্য মৃত্যু আছে, কি বড় লোকদের জন্য নাই? রাজা বাদশাহ রাজপ্রাসাদে যারা থাকে তাদেরও কি মৃত্যু নেই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা যেখানে থাকো, যদিও তোমরা রাজপ্রাসাদের মধ্যে থাকো, যদিও কোথায় থাকো? রাজপ্রাসাদ হোয়াইট হাউসের মধ্যে থাকলেও তোমাদের মৃত্যুবরণ করতে হবে। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের কি মৃত্যুবরণ করতে হবে। তাহলে এই মৃত্যু নিয়ে কারো কোনো কি নাই, ইখতিলাফ নেই। আল্লাহ পাক অন্য একটি আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নাফস বলা হয় জীব, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ নয়, এখানে জীব বলা হয়েছে, তাহলে বোঝা যায় কীট পতঙ্গ পশু পাখি এই সবেরও মৃত্যু আছে। কি বলেন, ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এবং এই দুনিয়ার মধ্যে আমরা যে আমল করতেছি, আল্লাহ পাকের ইবাদত করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলোর পরিপূর্ণ প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের পথে যাবে, জান্নাত পাবে, ফাকাদ ফাজা, সেই হলো সফল, সেই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। তাহলে কামিয়াব সফলতার মাপকাঠি হলো জান্নাত অর্জন করা। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার শান্তির জন্য আমরা যে এত ব্যস্ত হয়ে পড়েছি, মানুষ দুনিয়াতে শান্তির জন্য আরামের জন্য এমন কোনো ব্যবস্থা নাই যা সে করতেছে না। সেই বিষয়ে আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জন্য তোমরা যে এত ব্যস্ত হয়ে পড়েছ, এই সব কিছু হলো ধোঁকা এবং প্রতারণা। নাউযুবিল্লাহ। অনেক মানুষ আছে সারাটা জীবন প্রবাস করেছে, প্রবাসে থেকে এই নিজের মাতৃভূমির সব কিছু বিসর্জন দিয়ে প্রবাসে থেকে সে একটা ঘর করেছে, অনেক পরিশ্রম, সারা জীবনের আয়োজন, কিন্তু এমনও দেখা যায় সেই ঘরের মধ্যে তার জীবিত অবস্থায় ঢোকা হয় নাই। কি বলেন, সত্য কি মিথ্যা? অনেক মানুষের এরকম খবর আমাদের কাছে আসে। সব কিছু দিয়ে সে একটা ঘর করেছে, মানুষ এই কথা বলে অন্তত পক্ষে তার মৃতর দেহটা একটু সেই ঘরে ঢুকানো হোক। এরকম আছে না? তাহলে এই দুনিয়া যে প্রতারণা, এখানে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন এই দুনিয়ার সব কিছু হচ্ছে ধোঁকা, প্রতারণা। কারণ এখানে মানুষ সব কিছু ছেড়ে তাকে চলে যেতে হয়। মা বাবা, ভাই বোন, আপনজন, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন সম্পদ। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার সম্পদ, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব নাই, কিন্তু মৃত্যু হওয়ার পর কি বলে, তার ডেড বডিটা ঘরে ঢুকানো হয় না, অ্যাম্বুলেন্সে করে রাস্তায় ফেলে রাখা হয়। কে বলেন, ঠিক না? অনেক মানুষ গাফেল আছে, তারা মনে করে না এই মৃত্যু হলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন যে আমি জীবন এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি কেন?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি মৃত্যু এবং জীবন হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে, সৎ কাজ করে, নামাজ আদায় করে, জিকির আজকার করে, মানুষের সাথে ভালো আমল করে। সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে যখন আমরা মৃত্যুবরণ করব, এরপরে আমাদের আরেকটা জগৎ, এটা হলো কবর জগৎ। আছে কি নেই? একটা কবর জগৎ আছে কি নেই? আছে। মৃত্যু করার পর আমাদেরকে কবরে চলে যেতে হয়। এটাকে কোরআনের ভাষায় বলা হয় আলমে বারজাখ, অর্থাৎ মৃত্যু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সময়টা, এটাকে আলমে বারজাখ বলা হয়। তাহলে তিনটা, একটা হলো জীবন্ত হায়াত, দুনিয়ার হায়াত, আর একটা হলো আলমে বারজাখ। এরপরে শুরু হবে কিয়ামত থেকে হাসর নাসর, যেটার কোনো কি নাই, শেষ নাই। অনেক মানুষ, আমরা যারা একটু দুনিয়াতে বেশি ব্যস্ত হয়ে পড়ি, আমরা মনে করি মানুষের মৃত্যু হয়েছে, সব কিছু শেষ হয়েছে। আসলে কি শেষ নাকি শুরু? শেষ নাকি শুরু? দুনিয়ার হায়াত, দুনিয়ার জিন্দেগি শুরু, পরকালীন জীবন, কবরের জীবন, আলমে বরজাখের জীবন মাত্র শুরু হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা এই দুনিয়ার জন্য বেশি পাগল হয়ে গেছি, আমরা মনে করি না, এই দুনিয়ার মধ্যে যা কিছু পারি করি, কারণ শেষ হলে আর কিছু নাই। এটা হলো ভুল ধারণা। এটা কি ধারণা? অথচ এটা হলো আরেকটা জীবনের শেষ হয়ে আরেকটা জীবনের শুরু হবে মাত্র। এজন্য শায়ের বলেন, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। सुबहान अल्लाह। यही हम सब मुसाफिर है, এখানে আমরা সবাই মুসাফির। वही आखिर ठिकाना, ওটাই হলো আমাদের শেষ ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना, কেহ আগে যায় আর কেহ পরে যায়। আসার সময় সিরিয়াল আছে, বড় ভাই, মেজ ভাই, সেজ ভাই, ছোট ভাই। যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আছে? বাবার কোলে অনেক সময় সন্তানের লাশ দেখা যায়, অনেক সময় মা আছে, মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। कोई आगे रवाना है कोई पीछे रवाना, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी। যারা গাফেল, দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত, তারা মনে করে মৃত্যু মানে সব কিছু শেষ, জীবন শেষ। আসলে না না না, দর হাকিকত মৌত হ্যায় সুবহ দাওয়ামে জিন্দেগি। আসল হলো এই মৃত্যু থেকে পরকালীন জীবনের সূচনা হয় মাত্র। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা যত বেশি ভালো আমল করব, পরকালীন জীবনে আমি তত বেশি শান্তি পাব। সুবহানাল্লাহ। যারা মুমিন, সব সময় আল্লাহর ইবাদত বندگির মধ্যে থাকে, তাদের মৃত্যু হবে অনেক সহজ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যখন মুমিন বান্দা মৃত্যু শয্যায় শায়িত হবে, তার কাছে রহমতের ফেরেশতা আগমন করবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুন, এরপর বলবে তারা, ফেরেশতারা বলবে, উখরুজি
রাজিয়াতান মারদিয়ান আন ইলা রূহিল্লাহ। আসো আসো, মহান রব্বুল আলামিনের দিকে তুমি চলে আসো। সুবহানাল্লাহ। এবং যেই প্রভু, যেই রব তোমার উপর রাগান্বিত নয়, সুবহানাল্লাহ, সুগন্ধি সুগ্রাণ মুখমর হয়ে যাবে তার আশেপাশে, সুবহানাল্লাহ। আর যারা বদকার, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী না করে হারাম কাজের মধ্যে লিপ্ত থাকে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সম্পদ নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, তাদের মৃত্যু হবে কঠিন। তাদের মৃত্যুর সময় আযাবের ফেরেশতা আসবে এবং কিভাবে তার জান কবজ করবে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে একটা ফেরাক বের করতে কষ্ট হয় না? খাটের মধ্যে যে ফেরাক দেওয়া হয়, এই ফেরাকগুলো তুলতে কেমন কষ্ট হয়, অনেক কষ্ট না? সেরকম কষ্ট হবে ওই কাফের মুশরিকের তার রূহ, তার জান বের করার সময়, নাউযুবিল্লাহ। এবং বলবে আসো ইলা আযাবিল্লাহ, আল্লাহর আযাবের দিকে আসো। নাসাই শরীফের হাদিস। তাহলে মুমিন বান্দার মৃত্যু হবে একদম স্বাভাবিক, সহজ। ফেরেশতা এসে তাকে সম্ভাষণ করবে, স্বাগতম জানাবে আল্লাহর দিকে আসার জন্য। আর কাফের মুশরিক, বদ্দিন বদখার, এদের জান কবজ করার সময় অনেক বেশি কষ্ট হবে। এরপরে জান কবজ হওয়ার পর আমরা দুনিয়ার রীতি হিসেবে জানাজার পরে তাকে কবরের মধ্যে আমরা শায়িত করে দিই। হাদিস শরীফের মধ্যে বলা হয় এবার তার এই দুনিয়ার কাজকর্মের প্রতিদান প্রতিফল সেখানে তার জন্য শুরু হয়ে যাবে। কবরের আযাব এটা সত্য, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আলমে বরজাখ। এখন মানুষ প্রশ্ন করতে পারে, হুজুর অনেক মানুষকে তো কবরেই দেওয়া হয় না। এটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে, দুনিয়া একটা জগৎ, আলমে বরজাখ আর একটা জগৎ। এই দুনিয়ার সাথে কবরের জিন্দেগির সাথে কোনো তুলনা হয় না। কিন্তু এটা সত্য, তাদের সাথে আল্লাহ পাক ভালো হলে তাদের সাথে ভালো আচরণ হয়। আর তারা যদি কি হয়, এখানে দুনিয়াতে কাফের মুশরিক হয়, তাহলে কবরের মধ্যে তার আযাব শুরু হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা উযিআ ফি কবরিহি, মানুষকে যখন কবরের মধ্যে শয়ন করা হয়, রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবাহু, কবরের মধ্যে রাখার পর যখন তার আত্মীয় স্বজন সবাই যখন পিছনে চলে আসে না, কবর দেওয়ার পর চলে আসে না, ওয়া আন্নাহু ইয়াসমাউ করআন আলিহিম, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ওই মৃত ব্যক্তি তার আত্মীয় স্বজন যে চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজগুলো শুনতে পায়। আত্মীয় স্বজন যে চলে যাচ্ছে, জুতার আওয়াজগুলো কোথায়? কানের মধ্যে আসে। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা আসে? ফায়াকুদানিহি, তাকে বসানো হয়। ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হয় ওই যে ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে তোমার মন্তব্য কি? ফাআম্মাল মুমিন, সে যদি মুমিন হয়, সে যদি কি হয়? ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সে মুমিন হলে সে বলে দেবে তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাকে বলা হবে উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ওই যে জাহান্নামে তোমার একটা স্থান দেখো। তাকে বলা হবে
জাহান্নামে তোমার স্থানটা দেখো, কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, এর পরিবর্তে জান্নাতের এই জায়গাটা আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। ফায়ুরাহুমা জামিআ, সে উভয়টি দেখে খুব আনন্দ হবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আর যারা মুনাফিক কাফের তাদের ক্ষেত্রে কি হবে? ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? সে তো কাফের, দুনিয়াতে স্বীকার করে নাই। ফায়াকুলু লা আদরি, আমি তো জানি না। সে কি বলবে? আমি তো কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যে কথা বলতো আমিও সে কথা বলতাম। অর্থাৎ মানুষ বলতো আমাদের কোনো নবী নাই, কাফের মুশরিকরা বলে না? ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, তাকে বলা হবে যেভাবেই বলেছে সেভাবেই তুমি বলেছ। ওয়ায়ুজরাবু বিমতারিকা মিন হাদিদিন, লোহার একটা হাতুড়ি দিয়ে আযাবের ফেরেশতা তাকে জরবাতান এমনভাবে শক্তভাবে প্রহার করবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালি, তার যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এমনভাবে চিৎকার করে তার আশেপাশে যারা আছে সবাই শুনতে পায়, গায়রা সাকালাইন, একমাত্র মানুষ এবং জিন জাতি ছাড়া। নাউযুবিল্লাহ। তার উপর এমনভাবে আঘাত করা হয় মানুষ এবং জিন জাতি ছাড়া তার আশেপাশে যারা আছে সকলেই শুনতে পায়। এজন্য অনেক সময় দেখা যায় কবরস্থানের মধ্যে বিভিন্ন গরু ইত্যাদি যেগুলো আমরা মানুষ ঘাস খাওয়ার জন্য দেয়, মাঝে মধ্যে দেখা যায় তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আপনারা দেখেছেন কিনা? মানুষ এবং জিন জাতি ছাড়া তারা দেখতে পায় কবরের মধ্যে আযাব। হাদিস শরীফের মধ্যে আরেকটা হাদিস শরীফ এসেছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মানুষকে কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? ফায়াজলিসানিহি, তাকে বসানো হয়। ফায়াকুলানা লাহু মার রাব্বুক, ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রব কে? ফায়াকুলু রব্বি আল্লাহ, সে যদি কি হয় মুমিন হয় সে বলবে রব্বি, আমার প্রভুকে আল্লাহ। ফায়াকুলানা লাহু মা দীনুকা, ফেরেশতারা প্রশ্ন করবে তোমার দ্বীন কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, সে বলবে আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম। ফায়াকুলানা হাযার রাজুল আল্লাযী বু'ইসা ফীকুম, তোমাদের মধ্যে আল্লাহ পাক যেই মানুষকে পাঠিয়েছেন সেই মানুষকে। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলবে তিনি হলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলানা লাহু মা ইউদরিকা, ফেরেশতারা বলবেন তুমি এটা কিভাবে জানলে? এই যে প্রশ্নগুলো করেছি এটা তুমি কিভাবে জানলে? ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবের মধ্যে এগুলো পড়েছি এবং এগুলোর উপর আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহ। ফাযালিকা কাওলুহু ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলিস সাবিত, কোরআনের এই আয়াত দ্বারা আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর উপর ঈমান আনবে এই কবরের মধ্যে তাদের অটোমেটিকলি এই কথাগুলো চলে আসবে। সুবহানাল্লাহ। ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এই প্রশ্নগুলো শেষ হওয়ার পর আসমান থেকে আওয়াজ আসবে। সুবহানাল্লাহ। আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে সত্যায়িত করা হয় অনেক সময়, বিভিন্ন ডকুমেন্ট দেওয়ার পর বলা হয় একটা সত্যায়িত করার জন্য, আরেকজন মানুষ থেকে এগুলো বলা হয় উনি সত্য। কি বলেন, ঠিক না?
ওখানে সত্যায়িত করতেছেন সরাসরি আল্লাহ সুবহানাল্লাহ। আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন জান্নাতের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার শরীরের মধ্যে পরিধান করে দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে একটা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়ুফতাহু, জান্নাতের একটা দরজা তার কবরের সাথে খুলে দেওয়া হবে। অতএব ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুঘ্রাণ সুগন্ধ তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইফসাহু লাহু ফিহা মাদ্দা বাসরি, এবং তার দৃষ্টি যতটুকু যাবে অতটুকু প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতবাসীর সাথে কবরের মুআমালা। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর বিশ্বাস স্থাপন করে দুনিয়াকে যেভাবে চলতে বলেছেন সেভাবে চললে তার কবরের মধ্যে তার সাথে এই মামলা করা হবে। ওয়া আম্মাল কাফের, আর যারা কাফের তাদের সাথে কিরকম আচরণ করা হবে। ওয়া ইউআদু রাউহুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকান, ঠিক যেভাবে মুমিন বান্দাকে কবরে বসানো হয়েছে অনুরূপভাবে ওই কাফের ব্যক্তিকেও বসানো হবে। তারপর তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার প্রভুকে, তোমার রবকে। ফায়াকুলু হা হা লা আদরি, আমি তো জানি না। সে কি উত্তর দেবে? আমি জানি না। ফায়াকুলান মা দীনুক, তোমার দিন কি? ফায়াকুল হা হা লা আদরি, সে আবারও উত্তর দেবে, সে আবারও উত্তর দেবে আমি জানি না। এরপরে আসমান থেকে আওয়াজ আসবে, আন কাযাবা, আমার এই বান্দা মিথ্যা বলছে। ফাআফরিসুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে জান্নাতে জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও এবং জাহান্নামের পোশাক তার শরীরের মধ্যে পরিধান করিয়ে দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে জাহান্নামের পোশাক কীরকম হবে, জাহান্নামের বিছানা কীরকম গরম হবে। এজন্য তো আমাদেরকে বলে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি হয়ে থাকবে না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কবর জীবন যেন শান্তিময় হয় সেরকম আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।